আপনি কি কখনো মনে করেছেন, আমি তো প্রার্থনা করি, তবুও কেন আমার জীবনে আশীর্বাদ আসছে না? হে আমার প্রভু জিসাস ক্রাইস্ট, আজ আমি বিনম্র হৃদয় নিয়ে আপনার সামনে আসছি। প্রভু, আপনি আপনার বাক্যে বলেছেন, মথি রচিত সুসমাচার, অধ্যায় ৭, পদ ৭। মাঙ্গো, তোমাদের দেওয়া হবে। খোঁজো, তোমরা পাবে। কড়া নাড়ো, তোমাদের জন্য দরজা খুলে যাবে। হে প্রভু, আজ আমি সেই বিশ্বাস নিয়ে আপনার কাছে চাইছি। আমি আপনার দরজায় কড়া নাড়ছি। আমার প্রার্থনা শুনুন। প্রভু, আপনার বাক্যে আবার লেখা আছে, মথি রচিত সুসমাচার, অধ্যায় ২১, পদ ২২। তোমরা বিশ্বাস করে প্রার্থনায় যা কিছু চাইবে তা পাবে। হে প্রভু যীশু, আজ আমি বিশ্বাস নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। আমার সন্দেহ দূর করুন। আমার হৃদয়কে বিশ্বাসে শক্তিশালী করুন। প্রভু, আপনার বাক্যে আরও লেখা আছে, প্রথম যোহনের পত্র, অধ্যায় ১, পদ ৯। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়বান। তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সব অন্যায় থেকে আমাদের সূচি করবেন। হে প্রভু, আজ আমি আমার সব পাপ আপনার সামনে স্বীকার করছি। আমার ভুল, আমার দুর্বলতা, সবকিছু আপনার হাতে তুলে দিচ্ছি। আমাকে ক্ষমা করুন প্রভু। আমার হৃদয়কে সূচি করে দিন। প্রভু যীশু, আপনি আবার বলেছেন, যোহন রচিত সুসমাচার, অধ্যায় ১৪, পদ ১৪। তোমরা যদি আমার নামে কিছু চাও, আমি তা করব। হে প্রভু, আমি আজ আপনার নামেই প্রার্থনা করছি। আমার জীবনে কাজ করুন। আমার জীবনের পথকে আশীর্বাদ করুন। প্রভু, আপনার বাক্যে আবার লেখা আছে, ফিলিপিয়দের পত্র, অধ্যায় ৪, পদ ৬ ও ৭। কোনো বিষয়ে উদ্বিগ্ন হইও না, বরং সব বিষয়ে প্রার্থনা ও মিনতির মাধ্যমে ঈশ্বরের কাছে তোমাদের আবেদন জানাও। তখন ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে। হে প্রভু, আজ আমার সব চিন্তা, সব দুশ্চিন্তা আমি আপনার হাতে তুলে দিচ্ছি। আমার হৃদয়কে আপনার শান্তিতে ভরিয়ে দিন। আমার জীবনকে আপনার আলো দিয়ে পূর্ণ করুন। হে প্রভু জিসাস ক্রাইস্ট, আজ আমি বিশ্বাস করি আপনি আমার প্রার্থনা শুনছেন। আপনার করুণা আমার জীবনে কাজ করবে। আপনার আশীর্বাদ আমার জীবনে প্রকাশ পাবে। এই প্রার্থনা আমি করি আমার ত্রাণকর্তা, প্রভু জিসাস ক্রাইস্টের নামে। আমেন।